আজকে আমরা দেখব 'দরদ' মুভির একটি সিন এবং এই সিনটি হচ্ছে ৩ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং আ একটি হচ্ছে টাইটেল হচ্ছে 'মেয়ে মানুষের গোসা'। আ সো গোসা বলতে গোস্বা মানে হচ্ছে রাগ বুঝায়। এটা আ কোনো অঞ্চলের হয়তো আঞ্চলিক ভাষা। সো যাই হোক চলুন আমরা একসাথে দেখে আসি এই ভিডিওটি। আর এটি কিন্তু আপনারা এসকে মুভিজ এই ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি যেটা হচ্ছে এটি হচ্ছে 'দরদ' মুভির একটি সিন এবং 'দরদ' মুভির পরিচালক হচ্ছে আম কি বলে অনন্য মামুন। আর 'দরদে' অভিনয় করেছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, সাথে হচ্ছে সোনাল চৌহান, সাথে আরও অনেকে আছে। সো যাই হোক চলুন দেখে আসি মেয়ে মানুষের গোসা কীভাবে ভাঙাতে পারে শাকিব খান সেটাই মনে হয় দেখাবে। সো চলুন একসাথে দেখে আসি, একসাথে এনজয় করি। সো লেটস প্লে। ফাতেমা! ফাতেমা কি পানির মধ্যে ডুব মারছে? কেমন লাগতেছে? খুব মজা না? আরে একটু কতদিন হাসো। নাগরদোলা চড়ি না। একটু হাসো না আগে জান। তো চড়তাম ছোটবেলায় ফাতেমা! গ্রামে থাকতে। একটু হাসো জান, একটু হাসো। ফাতেমা কোনো হাসতেছে, তাই না? সত্যি করে বলো তো? কেমন লাগতেছে? খুব মজা লাগতেছে না? ফাতেমা! কি শাকিব শুনি খান বাবা? ফাতেমারে বস অনেক আছি। চেষ্টা আমার করতেছে শুধু হাসানোর নুডেল জন্য। একটু চুরি পড়াই দাও। হ্যাঁ, হ্যাঁ, আরে একটু নিশ্চয়ই। ম্যাচিং ম্যাচিং লাল চুরি পড়াই দাও। একদম। দাও। আরে বাহ! কি সুন্দর চুড়ি। বাহ! বাহ! খুব সুন্দর। বস আছি। আস্তে, আস্তে, আস্তে। আরে আস্তে পড়ো না। এই নুপুর পড়বা? যদি ব্যথা পায় সেজন্য চলো, নুপুর বলতেছে পড়বো। আস্তে পড়াও। হ্যাঁ। আহ, পায়েল কত পড়বা? ভালোবাসে বেচারা। আসো। ও চাচা, হ্যাঁ, একটা পায়েল দেন। এই নিন। সারাক্ষণ কানের কাছে শুধু রিং রিং করে বাজবো। রিং রিং। বাজবো তো। মেয়েদের সব ভালো লাগার ও জিনিসপত্রগুলোই চাচা, আসলে দাম এখানে কত? দিচ্ছে। ১০০ টাকা। যেমন হচ্ছে পায়েল, চুড়ি, নাগরদোলা চড়া। এই না। আহ বসো। বেচারি। ফাতেমা? একটু হাসো না ফাতেমা। একবার সারাটা দিন একটু হাসির জন্য কত কিছু করলাম বলো। এই একটু হ্যাঁ, হাসো। একটু। একটু হাসানোর জন্য সে কত কিছু করছে। এরকম মুখ ফিরায় নিলাম। কম প্রেমিকই আছে আসলে এরকম করে। পাগলের মতো বেচারা ভালোবাসে। তোমারে কি করে বোঝাই বলো ফাতেমা? আকাশের সুন্দর ওই করে চাঁদটার নৌকাটা মতো সাজানো, তাই না? ইস! গোলাপের পাপড়ি দিয়ে। আমার আকাশে তোমার হাসিটাই চাঁদ। একদিন চাঁদ না উঠলে রাত বাহ! অন্ধকার হয়ে কি যায়। ডায়লগ! আমার অমাবস্যা। আকাশে তোমার হাসিটাই চাঁদ। ওয়াও! সেরা ডায়লগ। আমার জীবনের অমাবস্যাকে কোনোদিনও কাটবো না ফাতেমা। ফাতেমা! হোয়াট? ওহ মাই গড! এটা তো ও স্বপ্নে দেখছে। চিন্তা করছেন? ও সিরিয়াসলি আমার কাছে এই সিনটা অনেক ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি এখন 'দরদ' দেখতেই হবে আসলে। সো যাই হোক যখন 'দরদ' রিলিজ হয় তখন আমেরিকাতে আমি যেই জায়গায় থাকি সেখানে রিলিজ হয়নি। যার জন্য আমি দেখতে পারিনি। আর অনলাইনে মানে পাইরেটেড কপি এসব আমার দেখার কোনো অভ্যাস থাকে না। কখনোই ছিল না আর দেখিও না। সো আমার কাছে এই ভিডিওটা দেখার পর, এই সিনটা দেখার পর মনে হচ্ছিল যে 'দরদের' প্রতি আসলে আরও ইন্টারেস্ট বেড়ে গেছে। কি সুন্দর অভিনয় শাকিব খান। শাকিব খান যেভাবে যখন নাগরদোলাতে চড়াচ্ছিল সোনাল চৌহানকে, তখন শাকিব খান সেখানে বলতেছিল যে, "তুমি একটু হাসো না, ফাতেমা হাসো না।" মানে আসলে এই অভিনয়গুলো না মানে নিখুঁত। মানে একদম জীবন্ত অ্যাক্টিং যেটাকে বলে সেটা শাকিব খান করে দেখাচ্ছেন ইদানিং মুভিতে। অনেক মুভিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। সো যাই হোক 'দরদের' আপনারা জানেন যে 'দরদ' হচ্ছে একটি আ থ্রিলার টাইপের মুভি যেখানে আসলে
আপনারা যেহেতু অনেকেই জানেন যে 'দরদ' কিন্তু অনেক আগেই রিলিজ হয়ে গেছে। যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন গল্পের ব্যাপারে। সো যাই হোক এই ১ম কিন্তু শাকিব খান বলিউডের নায়িকার সাথে সোনাল চৌহানের সাথে মুভি করেছেন 'দরদ'। এটা যার জন্য যখন 'দরদ' আসতেছিল তখন সবার কিন্তু একটা আগ্রহ কাজ করেছিল। আর মোটামুটি আসলে 'দরদ' কিন্তু ব্যবসা সফল মুভি বলা যায়। আর এখানে আসলে মেয়ে মানুষের রাগ ভাঙানোর জন্য কী করতে হয় সেটা কিন্তু প্রেমিকরা ভালো করে জানে। আবার অনেক প্রেমিকরা জানেও না। কিন্তু এখানে আমরা দেখেছি শাকিব খান পাগলের মতো ভালোবাসে ফাতেমাকে, যেখানে মানে ফাতেমা হচ্ছে সোনাল চৌহানকে। সে একবার নাগরদোলায় চড়াচ্ছে, আরেকবার লাল চুড়ি একবার পায়েলও কিনে দিচ্ছে। কিন্তু তারপরও ফাতেমার রাগ ভাঙতেছে না। পরে দেখল যে ফাতেমা একটা বাচ্চা মেয়েকে আদর করতেছে। তারপর দেখা গেল যে একটা সিন আমরা দেখলাম যেটা যে এটা ভারতের বেনারসে আসলে গঙ্গা ঘাটে মনে হয়। সো যাই হোক সেইখানে যে নৌকার মধ্যে যে সিনটা, এই সিনটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। খুব সুন্দর করে ক্যান্ডেল দিয়ে, গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। আসলে এই জিনিসটাও শাকিব খান করেছে যেন সোনাল চৌহান একটু হাসে। সো আমরা দেখেছি পুরো সিন জুড়ে আসলে সোনাল চৌহান একদমই হাসেনি। জানি না কেন তার রাগ বা তার মন খারাপ, তার অভিমানটা কার উপর সেটাও আমরা জানি না। সেটা জানার জন্য আপনাকে মুভি দেখতে হবে। তারপর শাকিব খান যে ডায়ালগটা দিল যে, "আমার আকাশে তোমার হাসিটা হচ্ছে চাঁদ।" এই ডায়ালগটা আমার কাছে সিরিয়াসলি খুব বিশাল লাগছে। এবং পরে আমরা দেখলাম যে হঠাৎ করে শাকিব খান যখন নিজেই চিন্তা করতেছে, নিজে বলছিল, "আমার আকাশে তোমার হাসিটাই চাঁদ এবং আমি জানি না ওই চাঁদের অমাবস্যা কখন কাটবে।" সো তারপরে ঘুরে তাকাতেই দেখা যায় যে ফাতেমা সে পানিতে ঝাঁপ দেয় এবং আমি যখন দেখলাম যে পানিতে ঝাঁপ দিচ্ছে তখন আমি চিন্তা করতেছিলাম যে মনে হয় শাকিব খান নিজেই আবার পানিতে ঝাঁপ দিবে। সো যাই হোক পরের সিনটা যেটা হলো সেটা হচ্ছে শাকিব খান এটা স্বপ্ন দেখেছে। আসলে শাকিব খান মানে হচ্ছে 'দরদ' মুভিতে আমরা এমন একজন প্রেমিককে দেখব যে প্রেমিকাকে এতটা ভালোবাসে, তার মনে প্রাণে এতটাই জড়িয়ে আছে তার সাথে যে আ সে তার স্বপ্নের মধ্যেও সেই প্রেমিকাকে কল্পনা করে এবং তার প্রেমিকার রাগ ভাঙানোর জন্য যত যা করা যায় সেটা মানে তার কল্পনার মধ্যে সে করে আরকি। সো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে এই সিনটা। তবে যাই হোক পুরো মুভিটা দেখলে অনেক ভালো লাগতো। পুরো মুভিটা আমি দেখার চেষ্টা করব যদিও মানে প্রিন্টেড না, যদি এইচডি আকারে আমি দেখি আ পাওয়া যায় কিনা তাহলে অবশ্যই 'দরদ' মুভিটা আমি দেখব। সো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে। শাকিব খান এবং সোনাল চৌহানের মানে এই দুজনের জুটিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা জানেন যে 'দরদে' যখন গান আসছিল তখন আমরা আ আ বিশেষ করে সাকিবিয়ানরা অনেক বেশি খুশি হয়েছে যে বলিউডের নায়িকার সাথে আমরা শাকিব খানকে পেয়ে যাচ্ছি। এবং দরদের প্রত্যেকটা গানই আসলে অনেক সুন্দর। আর এখানে সোনাল চৌহানকে খুবই সিম্পল ভাবে আসলে সাজানো হয়েছে। শাকিব খানও খুবই সাধারণ সাদামাটা একটা মানুষ। মানে সাদামাটা একজন প্রেমিক। যে তার প্রেমিকা বলতেই পাগল এবং সে তার প্রেমিকার জন্য কি করতে পারে সেটাই আমরা দরদে মানে দেখতে পাবো আরকি। যারা দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন। আমার ক্ষেত্রে বললে আমি এখন দেখিনি তাই দেখতে পাবো আরকি। সো যাই হোক এই ছিল সিনটা মানে মেয়ে মানুষের ঘুষা ভিডিওটা। আ আপনারা এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওটা দেখতে পাবেন।